আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। বরাবরের মতন আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের টপিক আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা 2024 সালের জন্য আজকে ভিডিওটা করতেছি। এটা গতকালকের নিউজ, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আরো অনেকে আজকে গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন তুরস্কের বিষয়ে। ভাইয়া, তুরস্কের বিষয় সব প্রশ্নের উত্তর আমি দিব, সব প্রশ্নের উত্তরই দিব, একদম প্রশ্নগুলা ধরে ধরে উত্তর দিব। দয়া করে একটু ওয়েট করেন। ওকে, মূল কথায় চলে যাচ্ছি। মূল কথা হইতেছে যে গতকালকের একটা নিউজ আসছে, আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা 2024। তো আপনারা বলতে পারেন যে আয়ারল্যান্ডের এম্বাসি তো বাংলাদেশে নাই। হ্যাঁ, বাংলাদেশে নাই, কোনো সমস্যা নাই। বাংলাদেশে যে এম্বাসি থাকলেই যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বা পারবেন না, এরকম কিছু না। ঠিক আছে, বাংলাদেশে এম্বাসি না থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি আজকে পুরাটা বলবো, ভিডিওটা স্কিপ করবেন না, সবাই দয়া করে দেখবেন। কারণ বাংলাদেশের যারা আমাদের এজেন্সি আছে, ওভারসিজ এজেন্সি যারা আছে, তারা ধরেন এক ধরনের হই হুল্লোড়, একটা অবস্থা। ইউরোপের কথা শুনলেই তারা 12 লাখ, 14 লাখ, 15 লাখ, 20 লাখ। আমি গত পরশুদিন একটা ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি একটা এজেন্সিতে আছে ভালো পোস্টে। আমি বলতেছি ইতালি কত ভাই, বলতেছে 20 লক্ষ টাকা স্যালারি। কত? 2.5 লাখ, 3 লাখ এরকম। তাও 1 বছর সময় লাগবে বা 7 মাস সময় লাগবে। তা আমি বললাম, ভাই 20 লক্ষ টাকা দিয়ে আমি বিদেশে যাই, তো 20 লক্ষ টাকা দিয়ে তো বাংলাদেশেই আমি ব্যবসা করতে পারি ভালো। তো যাই হোক, এত কথা বইলা লাভ নাই, কারণ বাংলাদেশে যা হয় সেটা বইলা লাভ নাই। আসলে বাংলাদেশে আপনার ইন্ডিয়ার থেকে সৌদি আরবে যাইতে 1 লাখ টাকার মতন লাগে, বাংলাদেশে 3 লাখ টাকার নিচে নামও নেওয়া যায় না। সৌদি আরব, তারপর তো ইউরোপের কথা তো ভিন্ন। ইউরোপের একটা ভিসা পাইলে মনে করে সোনার হরিণ পাওয়া গেছে। আসলে যারা গেছে তাদের কাছে ভাই একটু জিজ্ঞাসা করেন। যারা ভালো আছে তাদের ভিডিও গুলোই আপনি কিন্তু দেখতেছেন, যারা খারাপ আছে তাদের ভিডিও কিন্তু দেখতেছেন না আপনি। যেরকম সৌদি আরবে, ঠিক আছে, এই যে মেয়েদের যে বিষয়টা, হাউস কিপিং বিষয়, বিশার যে লোকজন গেছে, তো বলতেছে সৌদি আরব খারাপ, সৌদি আরব মানুষ খারাপ, এই করে সেই করে। ভাই, লক্ষ লক্ষ বাংলাদেশের আয়া বুয়া বা ভালো পর্যায়ে যারা গেছেন, লক্ষ লক্ষ, তার মধ্যে 8-10টা নিউজ হয়তো বা খারাপ বেরোইছে। তার জন্য কি সবাই খারাপ আছে? ফ্রি নিতেছে, ফ্রি উল্টা টাকা দিতেছে। তবু আপনারা ওখানে গিয়া নিজের ইচ্ছা মতন বাংলাদেশে যা করছেন, স্বামীর সাথে ঝগড়া করছেন, ওইখানে গিয়াও এরকম ভেজাল করতেছেন। তো আপনার তো খারাপ হবেই। ইউরোপে আপনি যাইবেন 20 লাখ 25 লাখ দিয়া, দাঁড় দেনা জায়গা জমি বেচা, পরে দেখবেন যে সেই টাকা উঠাইতে উঠাইতে সবাই, কিছু কিছু লোক ভালো আছে, সবাই না, কিছু কিছু লোক ভালো আছে। কিছু কিছু লোক আছে দেখা গেছে যে ওখানে গিয়া কিছু করতেই পারে না, বিভিন্ন বিষয় নিয়ে একটা ঝামেলা বাজে, যে না, দেখা গেছে তার ভিসার সমস্যা, সে ওয়ার্ক পারমিট পাইতেছে না, তার ভাষার সমস্যা, বহুত সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। বা তার কাজের সাথে মিলতেছে না, তার শরীরের সাথে ম্যাচ করতেছে না, আবহাওয়ার সাথে সে ম্যাচ করতে পারতেছে না। তারপরও আমাদের স্বপ্ন ইউরোপ, ঠিক না ভিউয়ার্স? সাবস্ক্রাইব করবেন কিন্তু। আমি কিন্তু প্রতি রোজ অথবা প্রতি সপ্তাহে ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। চেষ্টা করব যে ভালো কিছু শেয়ার করতে। হয়তোবা আমি সুন্দর করে কথা বলতে পারি না, আবারও বলি, সুন্দর করে আমার ক্যামেরা অত ভালো না, জাস্ট একটা অল্প দামের মোবাইল দিয়ে আমি ভিডিও করি। ক্যামেরা কিনবো, আপনারা যদি সাপোর্ট করেন, অথবা আপনাদের কাছে কেউ যদি ক্যামেরা থাকে আমার দিবেন একটা ভাই, পরে আবার দিয়ে দিব। ঠিক আছে, ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি শোনাচ্ছি আপনাদের, জীবিকার ক্ষেত্রে বিদেশে বিদেশে পাড়ি জমাতে চাচ্ছি আমরা অনেকেই, ঠিক না? বিভিন্ন দেশের নাগরিকরা ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে ইউরোপে, বিভিন্ন দেশের নাগরিকের ভিসা দিচ্ছে ইউরোপের দেশ
আয়ারল্যান্ডে। চলতি বছরে এখন পর্যন্ত নতুন করে 18,000-এরও বেশি ওয়ার্ক পারমিটের অনুমোদন দিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা যেতে ইচ্ছুক, কিন্তু সঠিকভাবে কাগজপত্র জমা দিতে পারে না। আমরা আসলে খাইতে পারি আর কি, মানে ঘুমাইতে পারি, আর কোনো কাজ পারি না। ঠিক আছে, যদি কেউ এই ধরনের সমস্যায় পড়েন, আমাকে আপনারা মেসেজ করবেন, আমার পেজে গিয়ে মেসেজ করবেন, আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা, আপনারা যারা কাজের উদ্দেশ্যে বিদেশে যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুখবর এটা। আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার প্রচুর কর্মী কিন্তু 2024 সালে নিয়োগ হবে। প্রচুর কর্মী নেবে তারা। এই যে অথেন্টিক নিউজ, এটা 2 ধরনের ওয়ার্ক পারমিট ভিসা আয়ারল্যান্ড কর্তৃপক্ষ কিন্তু এই মুহূর্তে দিতেছে। তো প্রথম হচ্ছে জেনারেল ওয়ার্ক পারমিট, জেনারেল ওয়ার্ক পারমিট ভিসা, জেনারেল। আর হচ্ছে স্কিলড, যারা ধরেন খুবই ভালো পর্যায়ে আছে, ইঞ্জিনিয়ার, তারপরে মানে বিভিন্ন ধরনের, আমি বিস্তারিত আসবে বলবো, যারা স্কিল, তাদের স্যালারি কিন্তু অনেক। তারপর নন স্কিলই কিন্তু নিতেছেন। ঠিক আছে, স্কিল ওয়ার্ক পারমিট ভিসা। তো আয়ারল্যান্ড স্কিল ওয়ার্ক এমপ্লয়মেন্ট পারমিশন উচ্চ দক্ষ আন্তর্জাতিক কর্মীদের দেয়া হয়। ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিটের অধীনে ন্যাচারাল ও সোশ্যাল সায়েন্স, প্রকৌশলী, আইসিটি, স্বাস্থ্য ও শিক্ষা, এটা হচ্ছে ক্রিটিক্যাল, যারা খুবই স্কিলড, ঠিক আছে, তাদের জন্য। আর যারা যারা নন স্কিল, তাদের আয়ারল্যান্ডে স্কিল এমপ্লয়মেন্ট, পরবর্তীতে যাইতেছি আমি। জেনারেল ওয়ার্ক পারমিট, জেনারেল কাজের ভিসা পারমিট আবেদন করতে পারবেন যে কোনো পেশার ব্যক্তিরা। আপনি যে কোনো পেশার ব্যক্তিরাই ওখানে আপনি আবেদন করতে পারবেন। জেনারেল ওয়ার্ক পারমিট ভিসা নন ইউ নাগরিকদের আয়ারল্যান্ডের জব করার অনুমতি দেয়। মানে নন ইউ, আমরা যারা এশিয়া আছি, সাবকন্টিনেন্টারে যারা বিভিন্ন দেশে আছে, সাধারণ জব পারমিটের জন্য যোগ্য হতে আপনাকে অবশ্যই বেশ কয়েকটি মানদণ্ড পূরণ করতে হবে। বেশ কয়েকটি মানদণ্ড আমি বিস্তারিত আলাপ করব। আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করার নিয়ম, আমি এখন নিয়মটা বলবো, আপনারা কিন্তু শুনবেন। বিভিন্ন দেশের মানুষ কাজের জন্য আয়ারল্যান্ডে পাড়ি জমাচ্ছে। বাংলাদেশ এদিক থেকে অনেক পিছিয়ে আছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। আমরা ঠিকই টাকা দেই, এজেন্সি, অনেক অনেক দালাল যারা আছে তারা টাকা মাইরা চলে যায়, বিভিন্ন কাগজপাতি ফটোশপ দিয়া, এডিটিং করে দিয়া, টাকা টাকা নিয়ে পরে দেখা গেছে কিছুই করে না। কারণ সেও পারে না, যে আপনার কাছে টাকা আছে সেও আসলে ঠিক মতন কাগজপত্র রেডি করতে পারে না। এটাই মেইন সমস্যা। সে যদি পারতো তাহলে করতো, কিন্তু সে দেখতেছে এই বিষয়, এই বিজনেসটা খুব ভালো, বাংলাদেশের মানুষ বিদেশে যেতে চায়, তো কিছু টাকা যদি দান্দাবাজি করতে পারি তাহলে ভালোই। তো বাংলাদেশ পিছিয়ে থাকার কারণ, তারা সঠিক আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারে না। এটা যে রিসার্চ বলতেছে, যার কারণে বাংলাদেশের মানুষ আয়ারল্যান্ডের কাজের ভিসা যেতে পারে না। তাই আপনাদের সবাইকে আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার নিয়ম জানিয়ে দেব। তা শুনেন, প্রথমেই আপনাকে www.irishImmigration.ie, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনি নিজেও পারবেন, আপনি যতই অশিক্ষিত হন কোনো সমস্যা নাই, আপনি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে লেখাগুলো দেখে নেবেন, কোনো অসুবিধা হবে না। ওয়েবসাইটটি ওপেন করার পর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে, সেই ফর্ম পূরণ করতে হবে। একটা ফর্ম আসবে ইংলিশে লেখা, সেই ফর্মটা আপনি পূরণ করবেন। সেই ফর্মে আপনার নাম, জন্ম তারিখ, ব্যক্তিগত সকল প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সাবমিট করে দেওয়ার সাথে সাথেই আপনার আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদনটা হয়ে যাবে। খুব সিম্পল, কিন্তু আপনি পারেন না, আপনি একটা কম্পিউটারের দোকানে যান, গিয়া আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা গিয়ে আপনি একটা আবেদন করেন। আপনি যদি পাসপোর্ট থেকে থাকে, আর পাসপোর্ট যদি না থেকে থাকে, আপনি যদি বিদেশে যেতেই চান, তাহলে পাসপোর্ট, অতি দ্রুত একটা পাসপোর্ট আপনি করে ফেলেন। আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কি কি প্রয়োজন? আপনারা যারা আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন, তাদের সব কাগজপত্র থাকা লাগবে, সবকিছু।
মানে আপনার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে এভরিথিং থাকা লাগবে। আপনার কোনো কাগজপত্রই ঘাটতি থাকা যাবে না। আপনি যদি বিবাহ হয়ে থাকে ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে, এটাও বলে নিই। ঠিক আছে, যদি সেই কাগজপত্র থাকে তাহলেই আপনার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো কি কি ডকুমেন্টস দরকার আমি স্পষ্ট বলে দেবো। আপনি কিন্তু যদি আপনি যেতে চান তাহলে আপনি নোট করে নেন, খাতা কলম নিয়ে রেডি হয়ে থাকেন। 1 নাম্বার হইছে বৈধ পাসপোর্ট। এটা তো আর বলার দরকার নাই, পাসপোর্ট ছাড়া আপনি বিদেশে যেতে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ল্যাব প্রিন্ট, ভিসা আবেদন ফর্ম, ভিসা যে আবেদনটা করবেন ওইখানে কিন্তু আপনার একটা ডাউনলোড কপি দিবে আপনাকে। পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট, আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে আপনি কিন্তু আজকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, করে আপনার যে টাকা আছে 5 লাখ, 2 লাখ, 3 লাখ, 50,000 যাই আছে, এটা আপনি জমা দেন, আবার কয়েকদিন পরে খরচ করেন, আবার খরচ করেন বা উঠান, আমি বলে দিই উঠাই আবার জমা দেন, স্টেটমেন্ট বাড়ান। তো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গুলা, যারা ধরেন স্কিল ওয়ার্কার তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার, মানে ভালো, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার বা মেডিকেল অফিসার বিভিন্ন ধরনের হইতে পারে। ভ্রমণ স্বাস্থ্য বীমা, একটা বীমা করলেন, বীমা অত বেশি টাকা লাগে না, ঠিক আছে, আপনি একটা স্বাস্থ্য বীমা করে নিতে পারেন, যেটা থার্ড পার্টি স্বাস্থ্য বীমা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে মেইন একটা জিনিস। পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনার লাগবেই, পুলিশ ক্লিয়ারেন্স এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু আপনার যদি কোনো থানায় মামলা টামলা থাকে আপনি সেটা ক্লিয়ারেন্স আগে নিয়ে নেন, যদি কোনো টাকা পয়সা লাগে সেটা দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। তো মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল টেস্ট, আপনি 100% মেডিকেলি ফিট আছেন কিনা সেটা কিন্তু পৃথিবীর প্রতিটা কান্ট্রি দেখে, শুধু আয়ারল্যান্ড বা সৌদি আরব বা ইংল্যান্ড, ইতালি সবাই এটা দেখে। করোনা সার্টিফিকেট, আপনি করোনা টিকা দিছেন 2 ডোজ বা 3 ডোজ, 2 ডোজের নিচে কিন্তু হবে না, অবশ্যই 2 ডোজ আপনাকে দিতে হবে। ঠিক আছে, এই কাগজপাতি আপনার দরকার। তো পরবর্তীতে যাচ্ছি আমি, আপনাকে আয়ারল্যান্ডের কাজের ভিসার জন্য যেতে হবে কোথায় জানেন? ভারতে। আপনি যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন আপনাকে যখন ওই কপিটা দিবে, আপনি ভারতের একটা ডুয়েল মানে ডাবল এন্ট্রি ভিসা আবেদন করে তারপরে আপনাকে আয়ারল্যান্ড এম্বাসিতে গিয়ে এই কাগজপাতিগুলো জমা দিয়ে আসতে হবে। আর আপনি যদি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আয়ারল্যান্ডে কাজের বিষয়ে প্রসেসিং করতে চান তাহলে কিন্তু অনেক টাকা খরচ হইব। আমি আপনাকে বলি, আপনি যদি একদম অথেন্টিক বৈধভাবে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে খরচ হবে মাত্র 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা, মানে কোনো দালাল ছাড়া আপনি যদি একটু মেধা খাটান 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা মাত্র খরচ হবে। আর যদি আপনি দালাল ধরেন তাইলে আপনার কত টাকা লাগবে ভাই আমি জানি না, ঠিক আছে, দালাল বা এজেন্সি যারাই হোক আমি জানি না কত টাকা লাগবে, বিশাল টাকাও লাগতে পারে, যে টাকায় ধরেন আপনি একটা বাড়ি গাড়ি করতে পারবেন। তবে এই টাকা একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। আয়ারল্যান্ডের কাজের বেতন কিন্তু ভালোই, 50 থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বেতন আছে আয়ারল্যান্ডে, ঠিক আছে। তো এতক্ষণ যে কথাগুলো বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেকে কিন্তু এরকম অথেন্টিক ইনফরমেশন খুঁজে পায় না। তা আপনি যদি শেয়ার করেন তাহলে কিন্তু আরেকজন উপকৃত হবে। আর আপনি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ বাড়বে, ভালো ভিডিও করার আমার মন থেকে ভালো কথাগুলো আসবে। আমি এখন আবারও বলি, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না বা অত ভালো ক্যামেরাও আমার নেই, সেক্ষেত্রে আমার ভিডিওগুলো আপনাদের একটু সমস্যা হয়। দেখি আমার ভিডিও অনেক কম মানে ডিউরেশন হয়, যে ভিডিও দেখা গেছে 14-15 মিনিটের, দেখছে দেখা গেছে 1 মিনিট। দেখেন অসুবিধা নেই, 1 মিনিট দেখলো ইনশাল্লাহ আমার একদিন একদিন আমি ভালো কিছু করবো ইনশাল্লাহ। তো আপনারা আয়ারল্যান্ড যেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার মাধ্যম একটাই, আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্টস করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।